হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, চিকেন কষা। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তেজপাতা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, নুন, পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। একটু সর্ষে তেলও দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে এই রেসিপিটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যারা যারা আমার পেজে লাইক দিচ্ছ, শেয়ার করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সব সময় পাশে থাকবে। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এলাচ, দারচিনি, লং, গোলমরিচটাও ভালো করে ভেজে নিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে চিকেন রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 3টে বড় বড় পেঁয়াজ, ওটা আমি হালকা করে ভেজে নেব। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখতে পারো। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম বাড়িয়ে কমিয়ে দেবে। একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আমি আগেও মেখে রেখেছি। এবার দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। এবার আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। এই রেসিপিটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, নানের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে খুব দারুণ লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিকেন অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি এইভাবে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে ভালো ঢেকে ঢেকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোটা ভালো হলে রান্নার টেস্ট বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। একটু সময় ধরে আস্তে আস্তে করে চিকেনটা কষাতে হয়। এই দেখো, এইভাবে আমি বারবার কষিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।